আমি ফাল্গুনী কুমার মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের ছাত্রছাত্রীদের একমাত্র নির্ভরযোগ্য বেঙ্গলি চ্যানেল এডুহেল্প গ্রুপ দুর্গাপুর। আজকের এই ভিডিও সেশনে সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক যারা আমাদের এই ভিডিও সেশন দেখেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে নতুন দর্শক যারা রয়েছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই ভিডিও সেশনটি করার ইচ্ছা না থাকলেও করতে হচ্ছে। যে দীর্ঘ প্রতীক্ষার পর আজকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, যার মাধ্যমে জেনফা, বিএসসি নার্সিং এবং অন্যান্য প্যারামেডিক্যালের যে ব্যাচেলর ডিগ্রি আন্ডার গ্রাজুয়েট কোর্সগুলি করানোর জন্য প্রতি বছর যে এন্ট্রান্স এক্সামিনেশন হয়, আজকের নোটিশে জানা গেল যে সেই এন্ট্রান্স আর হচ্ছে না। পরিবর্তে এবছরের যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, তার ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত হয় বা র্যাঙ্ক ডিক্লেয়ার হবে এবং সেই র্যাঙ্ক ডিক্লেয়ারের পরে অনলাইন কাউন্সেলিং অর্থাৎ চয়েস ফিলিং এর মধ্যে দিয়ে যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিং হবে। আমি এই কারণেই বললাম যে অত্যন্ত দুঃখিত, কারণ আমি শুধুমাত্র তো ইউটিউবটা করি না, আমার সঙ্গে কয়েকশো ছাত্রছাত্রী সরাসরি যোগাযোগ রয়েছে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল যে স্যার জেনফা হবে কিনা। মাঝখানে আমরা দেখেছিলাম যে বিএসসি নার্সিং হবে না বলে একটি নোটিশ, যেখানে মেমো নাম্বার ছিল না এবং তারিখ ছিল না, নিচে একটা সই এবং একটা স্ট্যাম্প দেওয়া একটা ম্যাটার হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে ভাইরাল হয়েছিল। তারপরেও খবর নেই, জানা যায় যে না, বিএসসি নার্সিং বা জেনফা পরীক্ষা হবে নভেম্বরের দিকে। সুতরাং অনেকেই আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে স্যার আদৌ এবছর হবে। হ্যাঁ, ধৈর্য ধরো, তোমরা পড়াশোনা করো, তোমাদের পরীক্ষা নভেম্বর নাগাদ হবে। বাট অল অফ সাডেন আজকে জানা গেল যে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে এবং নোটিশ যেটা দিয়েছে, সেই নোটিশে বোর্ড জানাচ্ছে আজকে ডেটে বোর্ড জানাচ্ছে এখানে যে নোটিশ রিগার্ডিং জেনফা ইউজি 2020 in view of the ongoing COVID pandemic situation, it is decided that WBJEB will not conduct the Genfa UG 2020 enter examination. Instead, WBJEB will conduct centralized online e-counseling and provisional admission on the basis of class 12 result for the candidates who have already applied for Genfas UG 2020. Detailed notification will be published soon. তাহলে এই নোটিশের সঙ্গে সঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রীরা জেনফা ইউজি 2020 জন্য অ্যাপ্লাই করেছিল, যার মধ্যে এই বছরে উচ্চ মাধ্যমিকের যেমন ছাত্রছাত্রীরা ছিল, বিশেষ করে ছাত্রীরা বিএসসি নার্সিং এবং বহু ছাত্রী এবং তার সঙ্গে ছাত্ররা তারা প্যারামেডিক্যাল কোর্সগুলোর জন্য অ্যাপ্লাই করত। এবছরে উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট হয়েছে, সেই রেজাল্টের ফলে এবছরের ক্যান্ডিডেট যারা এই জেনফা ইউজির জন্য অ্যাপ্লাই করেছিল, তারা যেভাবে উপকৃত হবে, একইভাবে নির্দ্বিধায় বলা যায় যে বিগত বছরগুলিতে যে সমস্ত স্টুডেন্টরা সারা বছর ধরে পড়াশোনা করে প্রস্তুতি নিচ্ছিল এই এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য, তারা ততটাই ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু কোভিড-19 এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা আমাদের মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকছে না। আমি সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের বলবো যে এবছরের ক্যান্ডিডেট যারা রয়েছে তারা যেমন উৎসাহিত হবে, তেমনি করে বিগত বছরে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তোমরা নিরুৎসাহিত হবে না।
কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন চিরকাল চলবে না, এর মোকাবেলা করবই, একে আমরা পরাস্ত করবই। এবং এবছরে যারা সুযোগ পাবে না, পরের বছরে অবশ্যই তোমরা সেই সুযোগ নেবে। আমার গ্রুপ পরিচালনা বা স্টুডেন্টদের যে সহায়তা দেওয়ার কাজ সেটা চলবে। তোমরা তোমাদের প্রস্তুতি পর্ব আগামী দিনের জন্য আরো জোরদার করবে। এই এন্ট্রান্স এক্সামিনেশনটা হলে অনেকটা ভালো হতো সকলের জন্য অবশ্যই। এবছরে ইতিমধ্যে আমরা যেটুকু জানতে পেরেছি যে বিএসসি নার্সিং এর বেশ কিছু সিট বেড়েছে, প্রাইভেট অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের এনলিস্টেড যে কলেজ, প্রাইভেট কলেজগুলো, সেখানে প্রায় 1000 সিট বেড়েছে এবং সরকারিভাবে প্রায় 90টা সিট বেড়েছে। সুতরাং এন্ট্রান্স এক্সামিনেশন হলে তার মধ্যে দিয়ে অনেকেই হচ্ছে উপকৃত হতো এবং চান্স পেতে পারত, কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশন হলো না। এটা আমাদের জন্য খুব সুখের খবর তো অবশ্যই নয়, কিন্তু আজকের এই খবর পরিবেশন করতে আমারই খারাপ লাগছে, কারণ আমার সাথে বললাম প্রচুর স্টুডেন্টের সরাসরি যোগাযোগ, তাদের জন্য সারা বছর ধরে বিভিন্ন স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করে দেওয়া, তাদের প্রিপারেশন প্রতিনিয়ত তাদের একটা আলোচনা চলছে। সবটাকে আজকে আমাদের মানে যে স্বপ্ন বলবো, অনেক ছাত্রছাত্রী বন্ধুদের স্বপ্ন ব্যাঘাত ঘটলো। তবুও বলবো যে আগামী দিনে আমাদের এই কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন কাটিয়ে যে সমস্ত এন্ট্রান্স হবে সেখানে তোমরা পার্টিসিপেট করবে এবং সাফল্য লাভ করবে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা ফার্দার নোটিফিকেশন করবে কি হবে কি হবে না হবে। মিড অফ দ্য অক্টোবর এটা হওয়ার কথা। তার আগে যেটা বলেছে যে তোমাদের ক্লাস 10 লেভেল বা মাধ্যমিক লেভেলের যে অ্যাডমিট কার্ড সেটাকে হাতের কাছে রাখবে এবং স্ক্যান করতে হবে। স্ক্যানের সাইজটাই যেহেতু বলেনি, স্ক্যান করে রাখতে বলেছে, বা স্ক্যানের সাইজ বলা নেই, সুতরাং এখনই সেগুলো নয়, কয়েকটা মতো ডকুমেন্ট লাগবে। তাও আমি ইম্পর্টেন্ট যেটা সেটা বলে দিই। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ টু কিপ স্ক্যান্ড PDF copies following documents ready for uploading during registration for counseling, which is going to commence tentatively in middle of October 2020. 10th admit card বা birth certificate for verification of date of birth, 12th mark sheet। প্রশ্ন আসবে যে কোনো ক্ষেত্রে ওভারলিপ থাকে, কিন্তু এখানে ওভারলিপ বলা নেই। যদি মার্কস ডিটেলসে কোনো ওভারলিপ থাকে তাহলে অবশ্যই একটাই ফাইলে ওভারলিপকে করে তোমাদেরকে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে, এবং যে সাইজ বলবে সেই সাইজ নির্দিষ্ট সাইজের মধ্যে আপলোড করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ক্যান্ডিডেট ডোমিসাইল সার্টিফিকেট, যেটা তার যে পারফরম্যান্স, নির্দিষ্ট পারফরম্যান্স, সেই পারফরম্যান্স সার্টিফিকেট তোমাদেরকে সংগ্রহ করে রাখতে হবে এবং সেটা আপলোড করতে হবে। SC, ST, OBC A, OBC B ক্যান্ডিডেট তাদের রেসপেক্টিভ ক্যাটাগরি সার্টিফিকেট যেগুলো আছে সেই সার্টিফিকেট আপলোড করতে হবে। এবং PWD ক্যান্ডিডেট যারা PWD সার্টিফিকেট এবং EWS যারা অলরেডি টিক দিয়ে রেখেছে এবং সার্টিফিকেট পেয়েছেন তারা EWS সার্টিফিকেট হচ্ছে আপলোড করতে হবে। এছাড়া উল্লেখযোগ্য যেটা বলা আছে, ক্যান্ডিডেট হ্যাভিং SC, ST, OBC A, OBC B, আমরা জানি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অনুকূলে যে সমস্ত এন্ট্রান্স এক্সামিনেশন হয় সেখানে যাদের এই সমস্ত ক্যাটাগরি সার্টিফিকেট থাকে তাদের আলাদা করে আর ডোমিসাইল সার্টিফিকেট লাগে না, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে ইস্যু করা হয়, সুতরাং তাদের আলাদা করে ডোমিসাইল সার্টিফিকেট লাগে না। সুতরাং যারা ওই ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করা হলো, আবার ডোমিসাইল সার্টিফিকেট জায়গায় সেম কপিটাকে আমি আপলোড করতে পারি, কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে, বলা রয়েছে এখানে যে candidate having SC, ST, OBC A, OBC B certificates issuing by appropriate authority of the government of West Bengal may upload their category certificate in place of domicile certificate। অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট যেখানে আপলোড করতে বলবে সেখানে তার ক্যাটাগরি সার্টিফিকেটটা আপলোড করলেও হবে, মানে ক্যাটাগরির জায়গাতে ক্যাটাগরি সার্টিফিকেট একবার, আবার ডোমিসাইল সার্টিফিকেট জায়গায় ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করে দিলেও হবে। But in that case, if the category
সার্টিফিকেট ইজ রিজেক্টেড ডিউরিং ভেরিফিকেশন, কোনো কারণে যদি ভেরিফিকেশনের সময় রিজেক্ট হয়ে যায় ক্যাটাগরি সার্টিফিকেট, দ্যাট ইজ এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি, এগুলো যদি কোনোভাবে রিজেক্ট হয়ে যায়, দেন কি বলছে, দেয়ার ডোমিসাইল স্ট্যাটাস ইজ অলসো কনভার্টেড টু নন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ নন ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে। মানে আমি ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল, যেহেতু আমি ডোমিসাইল সার্টিফিকেট ফরম্যাট যেটা সেটা আপলোড করিনি, আমি ক্যাটাগরিটা দিয়েছিলাম, আর ভেরিফিকেশনের সময় কোনো কারণবশত আটকে গেল, অর্থাৎ কোনো ভুল ত্রুটি থাকার জন্য আটকে গেল, তাহলে আমি সঙ্গে সঙ্গে নন ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হয়ে যাব। তার মানে আমি সঙ্গে সঙ্গে অনলি ফর প্রাইভেট কলেজগুলোর জন্য এলিজিবল হয়ে যাবো, গভর্নমেন্ট কলেজে আমি চান্স পাবো না। সুতরাং এই রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। যারা যে ক্যাটাগরি থাকবে না, ক্যাটাগরির জায়গায় ক্যাটাগরি সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেট যেখানে আপলোড করতে হবে, সেখানে ডোমিসাইল সার্টিফিকেট নির্দিষ্ট ফরম্যাট যেটা আছে সেই ফরম্যাটে তোমাদেরকে আপলোড করতে হবে। তাহলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে A1, A2 এবং যে বি ফরম্যাট আছে তার মধ্যে যার যেটা আছে সেই নিয়ে বিস্তারিত আগে আলোচনা বা বুলেটিন আপনারা পড়েছেন, দেখেছেন, বা ছাত্রছাত্রী তোমরা পড়ে দেবে ভালো করে। এটা সেই সার্টিফিকেট কিন্তু রেডি করে রাখতে হবে এবং সেই সার্টিফিকেট আপলোড করতে হবে। নিশ্চয়ই এই ব্যাপারটা কোনো প্রশ্ন থাকার কথা না, পুরো ক্লিয়ার করে বলে দিলাম এটা, যে ক্যাটাগরি জায়গায় ক্যাটাগরি করব, আমি ডোমিসাইল জায়গায় ক্যাটাগরি দিলে চলবে, কিন্তু যদি আটকে যায় তাহলে প্রবলেম হয়। সুতরাং ক্যাটাগরি জায়গায় ক্যাটাগরি আর ডোমিসাইল জায়গায় ডোমিসাইল সার্টিফিকেট আমি আপলোড করবো, তাহলে আমার কোনো রকম যদি ক্যাটাগরি আটকেও যায় তাহলে নন ডোমিসাইল অ্যাটলিস্ট হবো না আমি। সুতরাং গভর্নমেন্ট কলেজের যে চান্স পাওয়ার সুযোগ যেটা, সেটা থেকে আমার নষ্ট হবে না। ওবিসি এ and ওবিসি বি candidate must have their certificate upload approved by the competent authority on or after 1/1/2019, অর্থাৎ ওবিসি এ ওবিসি বি যে সার্টিফিকেট সেটা অবশ্যই ইস্যু হয়ে থাকতে হবে 1/1/2019 এর পর, তার আগের হলে হবে না। সুতরাং সেরকম যদি কারো কিছু থেকে থাকে তারা ইমিডিয়েট নতুন করে রিইস্যু করানো বা রিনিউ করানো যা বলে আর কি, সেটার জন্য আপনারা যোগাযোগ করুন এবং এগুলো প্রস্তুত করে রাখুন। ছাত্রদের মতো তোমরা এগুলো প্রস্তুত করে রাখো। জেনফা 2020 যে রিটিন এক্সাম সেটা বাতিল হয়ে মেধার ভিত্তিতে হওয়ার যে অবস্থা হলো, সেটাকে মাথা পেতে নিয়ে তার জন্য প্রস্তুতি নিতে হবে। যারা যারা অ্যাপ্লাই করেছো, আমি আশা করছি যে অনেক পুরনো বছরের স্টুডেন্টরাও চান্স পাবে। অনেকগুলি সিট আছে, আমরা এখনো পর্যন্ত প্যারামেডিক্যালে যে কোর্সে যে সিট, সেটার কিন্তু সিট ম্যাট্রিক্সটা আমরা পাইনি, কিন্তু বিএসসি নার্সিং এ যে সিট ম্যাট্রিক্সটা সিটটা অনেকটা বেড়েছে। পুরো সিট ম্যাট্রিক্সটা চলে আসবে, তারপরে এই বিষয়ে বলা উচিত এবং কাউন্সিলিং কিভাবে করবে, কিভাবে চয়েস ফিলিং করা উচিত, কি কি পদ্ধতি অবলম্বন করবে, সেই নিয়ে আমি বিস্তারিত আরেকটা ভিডিও দেব। আজকে যারা এই খবরে অত্যন্ত দুঃখ পেয়ে, তাদের সঙ্গে আমি সমব্যথী। মানে এবছরে শুধুমাত্র পশ্চিমবঙ্গে যে সমস্ত এন্ট্রান্স গুলো হয় সবগুলো অলমোস্ট প্রায় মেধার ভিত্তিতে হয়ে গেল। সুতরাং যারা রইল তাদের সঙ্গে আমি রইলাম। ছাত্রদের বন্ধু, আগামী দিনের জন্য আবার প্রস্তুতি নিতে হবে। যারা চান্স পাবে না, তোমাদের জন্য কাজ করব। আমার যে সাহায্য সহযোগিতা যেটুকু লাগবে অবশ্যই বলবে, আমি তোমাদের সঙ্গে আছি। আজকে আমাদের এই ভিডিও সেশন যারা নতুন দেখছেন তাদেরকে বলবো যে আমাদের এই ইনফরমেটিভ চ্যানেল, এটা বিভিন্ন যে এন্ট্রান্স এক্সামিনেশন 10+2 এর পর কি ধরনের পড়াশোনা করা উচিত, কোন কোন সাবজেক্ট কম্বিনেশন থাকলে আরো আগের দিনের যে সমস্ত এন্ট্রান্স সেই এন্ট্রান্সগুলো পার্টিসিপেট করা যায়, এই সমস্ত বিষয়ে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত স্টুডেন্ট যেমন গাইড করছি। সুতরাং যদি ভালো লাগে অবশ্যই বলবো যে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। বিভিন্ন বিষয়ের যে আপডেট পাওয়ার জন্য যদি বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজকে 19-এ পড়ছেন বা পড়ছে যে সমস্ত ছেলেমেয়েরা, তাদের অভিভাবক যারা দেখছেন, তারা যদি এটা বেল আইকনে ক্লিক করে রাখেন, আগামী দিনে সমস্ত মেসেজগুলো আপনারা পেয়ে যাবেন। আমাদের টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গের শহর থেকে গ্রাম পর্যন্ত একদম প্রায় 37,500 গ্রাম, সমস্ত গ্রামের ছেলেমেয়েরা যেন আমাদের এই চ্যানেল দেখে এবং সমস্ত ইনফরমেশন যেন ইন টাইম পেয়ে যায়, সেই জন্যই হচ্ছে আমরা এই কাজটা করছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সমস্ত ছাত্রছাত্রী বন্ধু, তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। অভিভাবক যারা দেখছেন তাদের সকলকে বলবো যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের এই চ্যানেলকে পরিচালনা করার জন্য সহযোগিতা করবেন এবং সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন।